দক্ষিণী সিনেমার লেডি সুপারস্টার নয়নতারা একে একে তার ক্যারিয়ারে একাধিক সফল সিনেমা উপহার দিয়েছেন। এবার ভক্তদের জন্য আরও একটি চমক নিয়ে হাজির তিনি। নিজের জন্মদিনে প্রকাশ করলেন তার নতুন সিনেমার রাক্কায়ের টিজার, যেখানে অভিনেত্রীর নতুন লুক দেখে চমকে গেছেন তার ভক্তরা। 40% বেশি গ্লো, বিশ্বের 1 নম্বর গ্লো ক্রিম, নতুন গ্লো এন্ড লাভলি। ব্যাকগ্রাউন্ডে শিশুর কান্না, তীব্র বেগে আসছে ঢোলের আওয়াজ, আকাশে মেঘের গর্জন, অন্ধকারে উকি মারছে গোলপাতার ছোট্ট একটি ঘর। হঠাৎ প্রকাশ্যে সেই শিশুর মুখ, পাশে তার মা শুকনো মরিচ গুঁড়া করে ব্যস্ত, ঘরের বাইরে মশাল হাতে একদল শত্রু। মা বুঝে গেছে বিপদ আসছে। এরপরই চোখে মুখে ক্ষোভের আগুন নিয়ে কাঁচি হাতে বেরিয়ে আসলেন ভয়ডরহীন নয়নতারা। গল্পটি নয়নতারার নতুন সিনেমা রাক্কায়ের প্রকাশিত টিজারের। এমন চরিত্রে এর আগে তাকে দেখেনি দর্শক। ভারতের লেডি সুপারস্টারের 2024 সালে বড় পর্দায় নতুন কোনো সিনেমা মুক্তি পায়নি, তাই 25-এর জন্য নিজেকে ভয়ঙ্কর এক রূপে উপস্থিত করতে যাচ্ছেন তিনি। তারই এক ঝলক দেখা গেল নতুন এই টিজারে। অ্যাকশন ড্রামা ধাঁচে রাক্কাই সিনেমাটি নির্মাণ করেছেন সেন্থিল নালাসামি। সিনেমার গল্প একজন মায়ের শক্তি এবং তার সন্তানকে রক্ষার দৃঢ় সংকল্পের সম্পর্কে। 25-এর কবে সিনেমাটি বড় পর্দায় মুক্তি দেওয়া হবে সে বিষয়ে কিছু নিশ্চিত করেননি নির্মাতা। রাক্কাই নিয়ে তিনি বলেন, টিজারে নয়নতারার হিংস্র চরিত্রের মাত্র 1 ভাগ তুলে ধরা হয়েছে। সিনেমা মুক্তির পর তাকে দেখে দর্শক অবাক হয়ে যাবে বলে আমি আশাবাদী, কারণ পর্দায় এর আগে সে এত রক্তপাত কখনো ঘটায়নি। চলতি বছর এই নায়িকাকে বড় পর্দায় দেখা না গেলেও নেটফ্লিক্সে তার ওয়েডিং ডকুমেন্টারি নয়নতারা বিয়ন্ড দ্য ফেয়ারি টেল প্রকাশিত হয়। এছাড়া 2025 সালের জন্য তার হাতে আরও বেশ কিছু সিনেমা রয়েছে। তবে তথ্যচিত্রে 3 সেকেন্ডের ফুটেজ নিয়ে বেঁধেছে বিপত্তি। সপ্তাহখানেক ধরে পাল্টা বিবৃতি দিয়েছেন নয়নতারা ও ইন্ডাস্ট্রির আরেক তারকা ধানুষ। এমনকি তাদের দ্বন্দ্ব গড়িয়েছে আদালত পর্যন্ত। প্রায় 1 দশক আগে ধানুষের প্রযোজনায় একটি সিনেমায় অভিনয় করেছিলেন নয়নতারা। তার ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ মাইলফলক এটি। ফলে অভিনেত্রী চেয়েছিলেন সিনেমার কিছু ফুটেজ ব্যবহার করবেন তথ্যচিত্রে, কিন্তু বারবার অনুরোধের পরও রাজি হননি ধানুষ। পরে তথ্যচিত্রে ফুটেজ ব্যবহার করায় চটে যান অভিনেতা। আইনি নোটিশ পাঠিয়ে 10 কোটি রুপি ক্ষতিপূরণ দাবি করেন। তবে মামলা নিয়ে এখন পর্যন্ত নেটফ্লিক্স বা নয়নতারার কোনো বক্তব্য পাওয়া যায়নি। মারিও সেন, শোবিজ টুনাইট।